হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, চেকআপ টেকনিশিয়ানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 96 লোকাল এসইও পার্ট 4। অর্থাৎ আজকে আমরা এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 96 লোকাল এসইও পার্ট 4 এর মধ্যে আজকে আমরা কোন বিষয়টা দেখব, যে আমাদের লোকাল বিজনেসের জন্য আমরা কিভাবে লোকাল সাইটেশন এবং লিঙ্ক বিল্ডিং করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই যে লোকাল সাইটেশন পাশাপাশি লিঙ্ক বিল্ডিং, তো এটা ছাড়াও এখানে আমাদের এই যে আগের ক্লাসগুলোর মধ্যে আমরা এই লোকাল এসইও কোন বিষয়ে আলোচনা করছিলাম, যে আমরা এখানে এই যে আমরা লোকাল এসইও আমরা পার্ট 1 এর মধ্যে যে লোকাল এসইও যে টোটাল ওভারভিউ আলোচনা করছিলাম। তারপর আমরা লোকাল এসইও আমরা এই যে পার্ট 2 এর মধ্যে আমরা কি করছিলাম, যে কিভাবে যে আমরা একটা কি করতে পারি, গুগল মাই বিজনেস প্রোফাইল মানে গুগল বিজনেস প্রোফাইল আমরা তৈরি করতে পারি। তো সেটা আমরা পার্ট 2 তে আলোচনা করছি। তারপর আমরা পার্ট 3 এর মধ্যে কিভাবে আমাদের এই বিজনেস প্রোফাইলটা আমরা এডিট করতে পারি, চাইলে আবার ডিলিট করতে পারি, সেই বিষয়গুলো আমরা আলোচনা করছিলাম। আপনারা চাইলে আমার চ্যানেল থেকে ভিডিওগুলো দেখতে পারেন। তো এখানে লোকাল এসইও ছাড়া কিভাবে আমরা অফ পেজ আমরা এসইও, তারপরে অন পেজ অপটিমাইজেশন, তারপরে কিওয়ার্ড রিসার্চ, কম্পিউটার অ্যানালাইসিস, কন্টেন্ট প্ল্যানিং, তাছাড়া টেকনিক্যাল এসইওর যার বিভিন্ন বিষয় আছে, সেই সমস্ত বিষয়গুলোর উপর কিন্তু আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও আছে। আপনার চ্যানেলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে সার্চ দিয়ে দেখতে পারেন। তাছাড়া আপনার আমার চ্যানেলে আসলে কিভাবে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়, একটা ই কমার্স স্টোর বা ই কমার্স সাইট তৈরি করতে হয়, তো সেই বিষয়গুলোর উপর কিন্তু আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও আছে। আপনার চ্যানেলে সার্চ দিয়ে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। এমনকি আপনারা যখন প্লেলিস্টে আসেন, প্লেলিস্টে আসার পরে আপনার এখান থেকে এসইও, তারপরে ই কমার্স, ইলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়াও ডিজিটাল মার্কেটিং এর আরো বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লেলিস্ট করা আছে। তো এই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখলে আপনার ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা, যাই হোক, তাহলে চলুন আমাদের আজকে ভিডিও শুরু করি। তাহলে এখন আমরা এখানে লোকাল এসইও আমরা পার্ট 4 এর মধ্যে আজকে বলছি আমরা কোন বিষয়টা দেখবো, যে আমাদের যে লোকাল যে বিজনেসটা থাকবে সেই লোকাল বিজনেসটার জন্য আমরা কি যে কিভাবে লোকাল সাইটেশন এবং লিঙ্ক বিল্ডিং করতে হয়, তো সেই বিষয়গুলো সম্বন্ধে আজকে আমরা জানবো, পাশাপাশি আমরা প্র্যাকটিক্যালি দেখবো। তাহলে চলুন প্রথম আমরা থিওরিটিক্যাল জানি। তো এখানে কি লেখা আছে, আপনার লোকাল বিজনেসের জন্য লোকাল সাইটেশন এবং লিঙ্ক বিল্ডিং কিভাবে করবেন তার একটি সম্পূর্ণ নির্দেশিকা নিচে বাংলায় দেওয়া হলো। এই দুটি বিষয় লোকাল এসইওর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিন আপনার ব্যবসাকে ভালোভাবে চিনতে পারে এবং আপনার এলাকার গ্রাহকের কাছে আপনার ব্যবসাকে পৌঁছে দেয়। তাইলে আমরা এটা করে কি বুঝতে পারলাম, যে এখানে এই লোকাল সাইটেশন আর এই লিঙ্ক বিল্ডিং করার মাধ্যমে কি, যে আমরা যদি এখানে এই লোকাল এসইও করি সেই ক্ষেত্রে এখানে কি হয়, যে আমাদের এই গুগল মানে সার্চ ইঞ্জিন যে এখন কি করে আমাদের বিজনেসটাকে ভালোভাবে চিনতে পারে এবং গ্রাহকের কাছে কি করে আমাদের ব্যবসাটাকে মানে পৌঁছায় দেয়। তো এই বিষয়টা বলছে। তারপর এখন আমরা এই লোকাল সাইটেশন কি এটা আমরা একটু জানি। এখানে সহজ কথায় লোকাল সাইটেশন হলো ইন্টারনেটের বিভিন্ন জায়গায়, যেমন অনলাইন ডিরেক্টরি, ওয়েবসাইট, অ্যাপস, সোশ্যাল মিডিয়া, আপনার ব্যবসার নাম, ঠিকানা এবং ফোন নম্বর উল্লেখ। এই তিনটি তথ্যকে একসাথে এনএপি বলা হয়। নেম মানে ব্যবসার নামটা আমাদের, তারপরে অ্যাড্রেস, তারপর ফোন নম্বর। তো এই তিনটা বিষয় আমাদের কিন্তু খুবই আমাদের গুরুত্বপূর্ণ আমাদের এই লোকাল বিজনেসের জন্য। আমরা যখন কি করব, এই লোকাল আমরা সাইটেশন করব, তখন কিন্তু আমাদের এই যে বিজনেসের আমাদের বিজনেস হোক বা আমাদের ক্লায়েন্টের বিজনেস হোক, এই বিজনেসের নামটা, অ্যাড্রেস আর ফোন নম্বর, যেটা সংক্ষেপে কি বলা হয় এনএপি। তো এই তিনটা বিষয় কিন্তু আমাকে কি করতে হবে, যে আমরা যেখানে লোকাল সাইটেশন করবো না কেন সেখানে এই তিনটা বিষয়কে আমাকে বিজনেস জন্য কি করতে হবে, আমাকে লিস্টিং করতে হবে। তো সেই ক্ষেত্রে কি করবে, ওই বিজনেসটাকে যে আমাদের ওই বিজনেসের পাশাপাশি আমাদের বিজনেসটাকে গুগল কি করবে, এই কাস্টমারের সামনে শো করাবে। তাহলে তিনটা বিষয় আমাদের এখানে ম্যান্ডেটরি মার্কগুলো করতে হবে। এছাড়া আদার্স ইমেল অন্যান্য বিষয়গুলো দিতে হবে, তিনটা বিষয় মার্ক দিতেই হবে তাই লোকাল সাইটেশন করার ক্ষেত্রে। তো এই বিষয়টা এখানে বলছে। তারপরে আমাদের এই লোকাল সাইটেশন এটা কেন গুরুত্বপূর্ণ সেটা আমরা জানি। তো বিশ্বাসযোগ্যতা তৈরি, যখন গুগল দেখে যে বিভিন্ন ওয়েবসাইটে আপনার ব্যবসার তথ্য একই রকম, তখন সে আপনার ব্যবসাকে একটি আসল বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান হিসেবে ধরে নেয়। তাইলে আপনার গুগলের কাছে বিশ্বাসযোগ্য তৈরি করতে গেলে কি করতে হবে, এই যে তিনটা বিষয় বললাম, এটা কি করতে হবে, আপনার রিলিভেন্ট যে বিজনেস গুলো আছে সেই বিজনেসের মধ্যে কি করতে হবে, এই আপনার বিজনেসের যে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার গুলো সেখানে যখন আপনি লিস্টিং করবেন মানে তালিকাভুক্ত করবেন, তখনই এটা কি যদি আপনার রিলিভেন্ট থাকে তাহলে গুগলের কাছে এটা একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হবে। তো এই বিষয়টা বলছে এখানে। তারপরে কি আপনার লোকাল র্যাঙ্কিং বৃদ্ধি, যত বেশি সঠিক সাজেশন থাকবে গুগল ম্যাপস এবং লোকাল সার্চ রেজাল্টে আপনার ব্যবসার র্যাঙ্কিং ভালো হবে। যেমন কেউ রেস্টুরেন্ট ইন আগ্রাবাদ লিখে সার্চ করলে আপনার রেস্টুরেন্টের উপরের দিকে দেখার সম্ভাবনা বাড়বে। তো এই বিষয়টা কি বলছে, এখন যদি আপনি কি করতে পারবেন, সঠিকভাবে এই সাইটেশনটা আপনি করতে পারবেন, তো সেই ক্ষেত্রে গুগল ম্যাপস এবং কি করবে আপনার লোকাল সার্চ রেজাল্টে আপনার ব্যবসার র্যাঙ্কিংটা কি তত বেশি ভালো হবে। তো একটা কিওয়ার্ড বুঝাইছে এখানে, রেস্টুরেন্ট ইন আগ্রাবাদ, বা এখানে আপনার যে বিজনেসের নাম থাকবে কিওয়ার্ড থাকবে, সেটাতে মানুষ সার্চ দিলে এখন কি হবে, আপনার বিজনেসটা গুগল ম্যাপসের পাশাপাশি আপনার গুগলের সার্চ ইঞ্জিন র্যাঙ্কিংয়ে
ভিজিটরের সামনে দ্রুত চলে আসবে যদি আপনি সঠিকভাবে সাইটেশনটা করতে পারেন। বাস তারপরে নতুন গ্রাহকরা শুধু গুগলে থেকেই নয়, বিভিন্ন বিজনেস ডিরেক্টরি বা ফেসবুক থেকে আপনার ব্যবসার খোঁজ পেতে পারে। যারা গ্রাহক থাকবে তারা শুধুমাত্র আপনার গুগলে থেকে সার্চ দেবে তা নয়, তারা কি করবে বিভিন্ন যে আপনার বিজনেস ডিরেক্টরি আছে বা ফেসবুক বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়াতে আছে তারা কিন্তু আপনার বিজনেসের নাম লিখে বা আপনার বিজনেসের কিওয়ার্ড লিখে সার্চ দিয়ে আপনার বিজনেসটাকে তারা কি করতে পারবে জানতে পারবে, আপনার বিজনেস তারা যাইতে পারবে। তো এই বিষয়টা বলছে এখন নতুন গ্রাহকদের ক্ষেত্রে। তো এখন কি এখন কেন গুরুত্বপূর্ণ সেটা আমরা জানলাম। তারপর এখানে আমাদের সাইটেশন তৈরির প্রধান নিয়ম। তারা আমাদের এখানে যে সাইটেশন তৈরি করবো সেটার কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়মগুলো আমাদের ফলো করতে হবে। তো এই যে এনএপি কনসিস্টেন্টি, যেটা আমরা নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এই তিনটা কনসিস্ট এখানে কি বলছে আমরা জানি। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো প্রত্যেকটি ওয়েবসাইটে আপনার ব্যবসার নাম, ঠিকানা এবং ফোন নম্বর হুবহু একই হতে হবে। তা আপনি যে প্রত্যেকটা যতগুলো ব্যবসায় আপনি যে সাইটেশন করবেন প্রত্যেকটা ব্যবসা জায়গাতে আপনার ব্যবসার নাম, অ্যাড্রেস, ফোন নম্বর আপনার কি থাকে, সিমিলার থাকে, একই থাকে। তো সেই বিষয়টা মাথায় রাখতে হবে। তো একটু পার্থক্য থাকলে কিন্তু চলবে না, হুবহু হতে হবে। তো এই বিষয়টা আপনাকে অবশ্যই আমাদের মনে রাখতে হবে। একটু পার্থক্য থাকলে সেই ক্ষেত্রে কিন্তু মানে গুগল একটা কনফিউশনে পড়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু র্যাঙ্কিং আসাটা সমস্যা হয়ে যাবে। এই ক্ষেত্রে অবশ্যই এই বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে যাতে সব জায়গায় আপনার সাইটেশন করতে গেলে আপনার বিজনেসের যে এনএপি, বিজনেসের নেম, অ্যাড্রেস, ফোন নম্বর আপনার সিমিলার থাকে, একই থাকে, মানে একটু পার্থক্য হওয়া চলবে না, এই বিষয়টা বলছে। তারপরে ভুল উদাহরণ কি, যে এক জায়গায় আপনি কি লেখেন যে হাজি বিরিয়ানি সিডি অ্যাভিনিউ, একটা এক্সাম্পল দিয়ে বলছে আর কি, আর জায়গায় লেখেন হাজি বিরিয়ানি হাউস সিডি, এরকম। তো এইগুলো হচ্ছে ভুল উদাহরণ। আপনি যদি এক এক জায়গায় এইভাবে লেখেন তাহলে এটা কিন্তু ভুল। তো এটা ভুল, কিন্তু সঠিক কি হবে, সঠিক হবে সব জায়গায় আপনার কি হাজি বিরিয়ানি হাউস, বাড়ি নাম্বার, রুট নাম্বার, তারপর সিডি অ্যাভিনিউ, চিটাগাং, বাংলাদেশ, মানে এইভাবে আপনাকে অ্যাড্রেসটা লিখতে হবে। একেবারে আপনার এই যে হাউস, আপনার এই যে রুট নাম্বার, তারপর আপনার এই যে ধরুন আপনার সিটি, তারপর আপনার এখানে আপনার কান্ট্রি, এইভাবে উল্লেখ করে আপনার ডিটেলস হবে, লোকেশনটা আপনার অ্যাড্রেসটা দিতে হবে আপনাকে, যে আপনি যেখানে লিস্টিং করবেন সেখানে। তো এই হচ্ছে সঠিক, এটা বুঝেছে এখানে। তারপর এখানে কোথায় কোথায় লোকাল সাইটেশন তৈরি করবেন। তো লোকাল সাইটেশনটা আমরা কোথায় কোথায় তৈরি করব, তো সেই বিষয়টা কি বলছে এখানে, গুগল বিজনেস প্রোফাইল সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার প্রথম এবং প্রধান কাজ হলো গুগল বিজনেস প্রোফাইল, মানে যেটা আমরা সংক্ষেপে বলি কি জিবিপি, তৈরি এবং ভেরিফাই করা। তাই আমাদের প্রথম কাজটা কি, যে গুগলের বিজনেস প্রোফাইল যেটা আছে, মানে গুগল মাই বিজনেস আকার যেটা বলতাম, সেটা তাই আমাকে তৈরি করতে হবে। তৈরি করার পর সেটাকে আমাকে কি করতে হবে, ভেরিফাই করতে হবে। তো কিভাবে তৈরি করতে হয়, কিভাবে সেটা ভেরিফাইয়ের জন্য গুগলের কাছে পাঠাতে হয়, তো সেই বিষয়গুলো কিন্তু আমরা এই যে এখানে পার্ট, এই যে লোকাল এসো পার্ট 2 এর মধ্যে আমরা এখানে যে গুগল বিজনেস প্রোফাইল তৈরি করছিলাম, তারপর এটা ভেরিফাইয়ের জন্য কি করতে হবে সেটা কিন্তু আমরা পার্ট 2 তে বলছি, 3 তে বলছি। আপনি দুইটা ভিডিও দেখলে আপনারা এই লোকাল, আপনার যে এই যে গুগল বিজনেস প্রোফাইলের সমস্ত বিষয়গুলো এই দুইটা ভিডিওর মাধ্যমে ক্লিয়ার দিতে পারবেন। তো এখানে বলছে এটা তৈরি করা, এখান থেকে এডিট করা, ডিলিট করা, মানে ভেরিফাই, সমস্ত বিষয়গুলো দুইটা বিষয় বলা আছে। বাস তারপর এখানে আমাদের এটার পর এখানে কি, এখানে আপনার ব্যবসার নাম, তাহলে গুগল বিজনেস প্রোফাইল তৈরি করার সময় কি, যে এখানে আমাদের ব্যবসার নাম, তারপর সঠিক ঠিকানা, তারপর এই যে ম্যাপে দিয়ে, মানে সঠিক ঠিকানা আমাদের যে গুগল ম্যাপে, যাতে আমাদের সঠিক ঠিকানাটা কি হয়, মানে আমাদের অ্যাডজাস্ট করে দিতে হবে। সেটা কখন গুগল দেখবে আমাদের ঠিকানাটা মানে ঠিক আছে কিনা, এটা পেন্ডিং এ রাখবে। পেন্ডিং এ থাকার পরে গুগল যদি দেখা আমাদের ঠিকানাটা বিজনেসেরই আছে, তো সেটা আমাদের যখন ভিডিওর মাধ্যমে পাঠাবো, এটা আমাদের এই ভেরিফিকেশনের জন্য গুগল দেখলে অ্যাপ্রুভ করে দিলে আমাদের বিজনেসটা, তখন আমাদের কিন্তু অ্যাড্রেসটাও আমাদের গুগল ম্যাপের মধ্যে এটা হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। তো বিষয়টা তখন এখানে আমাদের এখানে যে ঠিকানাটা পরে, তারপর আমাদের ফোন নাম্বার, যেটা তো আমরা আগেই বলছি যে ব্যবসার নাম, ব্যবসার ঠিকানা, ফোন নম্বর, ওয়েবসাইট, তারপর খোলা বন্ধের সময়, মানে এই তিনটা বিষয় থাকবে। তারপর আমাদের যদি ওয়েবসাইট থাকে, আমাদের ক্লায়েন্টের জন্য কাজ করে ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিব, না দিলেও প্রবলেম নেই। তারপরে কি বিজনেসটা আমাদের এখন কি 24 ঘন্টা চালু থাকবে, নাকি এটা আমাদের কটা থেকে কটা পর্যন্ত চালু থাকবে, কোন দিন বন্ধ থাকবে, সেই বিষয়গুলো করতে হবে, মানে বিজনেস আওয়ারটা আমাদের সেট করার কথা বলছে এখানে। তারপরে বিজনেসের যে ছবি থাকবে, বিজনেসের লগো, কভার ফটো, তাহলে বিজনেসের আপনার যে অন্যান্য ফটো থাকবে সেগুলো দিতে হবে। ইত্যাদি দিয়ে আপনাকে 100% ভাবে কি করতে হবে, সঠিকভাবে পূরণ করতে হবে। তাই বিজনেসের এই বিষয়গুলো দিয়ে 100% আপনার বিজনেসটা পূরণ করতে হবে যখন আপনার গুগল বিজনেস প্রোফাইলটা তৈরি করবেন। তো এটি হবে আপনার সকল সাইটেশনের মূল ভিত্তি। তো এই যে বিষয়গুলো বলছে, এই বিষয়গুলো যখন প্রোফাইলটা তৈরি হবে, তখন এইটা হবে কি আপনার যে সাইটেশন তৈরি করার মূল ভিত্তির হতে হবে এই গুগল বিজনেস প্রোফাইলটা 100% আপনার মানে পারফেক্টলি হতে হবে। তো সঠিক হইলেই তখন আপনার যখন এই বিজনেসটা আপনার সাইটেশন করবেন, তো সেই সাইটেশনটা আপনার কি বেশি কার্যকর হবে। তো এই বিষয়টা বলছে এখানে। তো এটি হবে আপনার সকল সাইটেশনের মূল ভিত্তিটা। যখন বিজনেস প্রোফাইলটা আপনার 100% আপনার কমপ্লিট থাকবে, তখন এটা আপনার সাইটেশনের মূল ভিত্তিটা হবে। বাস এটা হচ্ছে আপনার গুগল বিজনেস প্রোফাইল সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বলছে সাইটেশন আপনার, যে আপনার কোথায় তৈরি করবেন। এটা প্রথম বিজনেস প্রোফাইল একটা সাইটেশন তৈরি করতে হবে। বা 2 নম্বর কি, বাংলাদেশি অনলাইন বিজনেস ডিরেক্টরি। তো আমাদের যে বাংলাদেশি অনলাইন বিজনেস ডিরেক্টরি আছে, সেখানেও আমাদের কি এই সাইটেশনের বিষয়টাতে কোথায় কোথায় তৈরি করবেন। 1 নম্বর বিজনেস প্রোফাইল গেল। তারপর আমাদের বাংলাদেশি অনলাইন যে বিজনেস ডিরেক্টরি আছে, তো সেখানে আমরা কি করতে পারি, আমরা সাইটেশন তৈরি করতে পারি। তো এটা কি বলছে এখানে, এই ওয়েবসাইট গুলোতে বিনামূল্যে
বা সামান্য খরচে আপনার ব্যবসার তালিকাভুক্ত করতে পারেন। তো এখানে ধরেন যে এইসব সাইটে যে আমরা কি করতে পারি, বিনামূল্য করতে পারি, অথবা সামান্য কিছু খরচের মাধ্যমে ইচ্ছা করলে আমরা এখানে লিস্টিং করতে পারি, মানে তালিকাভুক্ত করতে পারি। তো এখানে সাইটগুলো কি, যে আপনার এখানে যে গুগল সার্চে গিয়ে আপনার যে yellowpage.com, আপনার এই যে অ্যাড্রেসটা দিচ্ছে, এটা আপনার এখানে কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করি, তাহলে এই সাইটে যে আমরা এখানে সাজেশন করতে পারবো। তারপরে এই যে addressbazaar.com, yellowpages.com, তারপর বিক্রয়.com, তারপর আপনার যে daraz.com বিডি, তো যদি পণ্য বিক্রি করেন, তো এইসব জায়গায় যে আমরা কি করতে হবে, আমাদের বাংলাদেশে এইসব জায়গায় যে আমরা কি করতে পারবো, সামান্য খরচে বা বিনামূল্যে ইচ্ছা করলে আমরা যে সাইটেশন করতে পারবো। তো এই বিষয়টা বলছে এখানে। তারপর আমরা সোশ্যাল মিডিয়া প্রোফাইল, তো এখানে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্রোফাইল তৈরি করে, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম বিজনেস প্রোফাইল, লিঙ্কডিন, তারপর লিঙ্কডিন কোম্পানি পেজ তৈরি করা, তো এগুলো তৈরি করে ইচ্ছা করলে আমরা এখানে কি করতে পারবো, যে আমরা সাইটেশন করতে পারবো এখানে আমরা। তারপরে প্রত্যেকটি প্রোফাইলে অ্যাবাউট বা ইনফো সেকশনে আপনার সঠিক এনএপি তথ্য দিন। তার যেসব প্রোফাইলগুলো আমরা তৈরি করবো এই সোশ্যাল মিডিয়াতে, সেসব প্রোফাইলের আমরা অ্যাবাউট বা ইনফো সেকশনে যা কি করতে পারবো, আমরা এনএপি যে বিজনেসের নেম, অ্যাড্রেস, ফোন নাম্বারটা আমরা অ্যাড করে দিতে পারি, এই তথ্যগুলো দিতে পারি। বাস, তারপর এখানে বা আপনার এই সোশ্যাল মিডিয়া প্রোফাইলের পরে 4 নম্বরে কি, আপনার শিল্প বা ব্যবসার ধরনের জন্য নির্দিষ্ট ওয়েবসাইট, যে আপনার যে শিল্প বা ব্যবসার ধরন আছে সেটার জন্য নির্দিষ্ট ওয়েবসাইট আপনি কি করতে পারেন, আপনি সিলেক্ট করতে পারেন। যে আপনার যে বিভিন্ন নিশ স্পেসিফিক ডিরেক্টরি, যে আপনার যে ধরনের বিজনেস বা যে ধরনের নিশের বিজনেস, ওই স্পেসিফিক আপনার ডিরেক্টরিতে যে আপনি সেগুলো সাইটেশন করতে পারেন। তো সেই ক্ষেত্রে এখানে কি বলছে, রেস্টুরেন্টের জন্য কি আপনার ফুড ব্লগারদের ওয়েবসাইট, আপনার যদি রেস্টুরেন্টে আপনার বিজনেসটা হয়, আপনার সেই ক্ষেত্রে আপনি কি ফুড ব্লগারদের ওয়েবসাইটে যাবেন। পাশাপাশি ফুড পান্ডা, আপনার এই যে ফুড পান্ডা, এই যে হাংগ্রি নাকি যদি প্রযোজ্য হয়, তাহলে আপনার রেস্টুরেন্টের জন্য হলে আপনার এইসব সাইটে যে আপনি ইচ্ছা করলে সাইটেশন করতে পারেন। তারপরে ডাক্তার বা ক্লিনিকদের জন্য, তো এখানে ডাক্তার বা ক্লিনিকের জন্য আপনার যে doctorla.com, তারপরে যে প্রিপিনা হেলথের মতো প্ল্যাটফর্মে যাই করতে পারেন। তারপর হোটেলের জন্য হলে আপনার booking.com, আগোডা, তারপর স্থানীয় ট্যুরিজম ওয়েবসাইট, তো হোটেলের আপনার হোটেল টাইপের যে বিজনেস করে এগুলো এইসব সাইটে যে আপনি ইচ্ছা করলে সাজেশন করতে পারেন। তো এগুলো কয়েকটা দেখাচ্ছে, এগুলো আপনি একটু দেখবেন, বা আপনি এগুলো যদি চ্যাট জিপিটি বা গুগলে সার্চ দিলে দেখবেন আপনার বিভিন্ন সাইডে দেখাবে কোন কোন জায়গায় আপনি করতে পারেন। এগুলো একটু সার্চ দিয়ে দেখবেন, এখানে কিছু বিষয় লেখা আছে যাতে আপনাদের জিনিসটা বোঝানোর জন্য। তো এখানে যে এই বিষয়গুলো বলছে। তারপরে স্থানীয় সংবাদপত্র বা ব্লগের ওয়েবসাইট, তাহলে স্থানীয় যে সংবাদপত্র মাধ্যম বা বিভিন্ন আপনার ব্লগের ওয়েবসাইট থাকবে, তো সেই সব জায়গায় আপনি যেগুলো সাইটেশন করতে পারেন। এখানে বিষয়টা কি বলছে, চট্টগ্রামের স্থানীয় নিউজ পোর্টাল বা ব্লগ সাইটগুলোতে আপনার ব্যবসার উল্লেখের জন্য যোগাযোগ করতে পারেন। তাহলে আপনাকে এখানে যে স্থানীয় সর্বমুক্ত ব্লগের ওয়েবসাইটের বিষয়টা কি বলছে, যে চট্টগ্রামের স্থানীয় নিউজ পোর্টাল বা ব্লগ সাইটগুলোতে আপনার ব্যবসার উল্লেখযোগ্য যোগাযোগ করতে পারেন। তো এইরকম বিভিন্ন মাধ্যমে ইচ্ছাগুলো আমরা কি করতে পারি, যে আমরা এই লোকাল সাইটেশন আমরা করতে পারি। তো এই লোকাল সাইটেশনটা আমরা এটা ধরেন যেটাকে আমরা ধরেন অফ পেজ এসইও বলতে পারি, মানে এটা আমরা একটা ব্যাকলিংকও বলতে পারি। তো এই লোকাল সাইটেশনটাকে বাস, তো এইসব জায়গায় যায় যে আপনার বিজনেসটা যে রিলিভেন্ট, ওই রিলিভেন্ট আপনার জায়গায় যায় যে আপনি ইচ্ছা করলে লোকাল সাইটেশন মানে আপনি ব্যাকলিং করতে পারেন। তো আমরা এই বিষয়টা জানলাম। তো এই যে লোকাল সাইটেশন, এখানে ধরেন যে আমরা এটা যে বলতেছি এখানে আমরা এটা করার জন্য, তো এই লোকাল সাইটেশনটা কিন্তু ধরেন আমরা যেসব সাইটে যে করবো সেখানে কিন্তু ধরেন আমরা এটা কিন্তু দুই ধরনের আমাদের এটার এই সাইটেশনের বিষয়টা হয়ে থাকে। লোকাল সাইটেশনের বিষয়টা দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে আপনার স্ট্রাকচার সাইটেশন, আর একটা হচ্ছে আপনার যে আনস্ট্রাকচার সাইটেশন। তো স্ট্রাকচার যখন সাইটেশন আমরা করব, সেখানে ধরেন যে কি আমাদের সব জিনিসগুলা মানে একটা স্ট্রাকচারাল করা থাকবে, আমরা ইজিলি ভাবে সেখান থেকে আমরা ব্যাকলিংটা করতে পারবো। এখানে আমাদের যে বিজনেসের বা আমাদের ক্লায়েন্টের বিজনেসের আমরা সাইটেশনটা মানে ব্যাকলিংটা আমরা ইজিলি করতে পারবো, সেখানে স্ট্রাকচার সবকিছু করা থাকবে স্ট্রাকচার সাইটেশনের ক্ষেত্রে। কিন্তু আনস্ট্রাকচার সাইটেশনের বিষয়টা কি, সেখানে ধরেন আপনার কোনো কিছু করা থাকবে না। সেটা কি হতে পারে, ধরেন আমাদের কোনো লোকাল ব্লগ হইতে পারে, বা আমাদের যে কোনো কন্টেন্ট ব্যবহার করে কাজটা করতে হতে পারে, যে সেখানে কি যে আমাদের বিজনেস বা আমাদের ক্লায়েন্টের যে বিজনেসটাকে মেনশন করে সেখানে একটা লিঙ্কের মাধ্যমে কি করতে পারি, মানে কন্টেন্ট থাকতে হবে সেখানে আমরা বিজনেসটাকে মেনশন করে আমরা সেখানে একটা লিঙ্কের মাধ্যমে আমরা সাইটেশন করতে পারি। আর সেটা মূলত আনস্ট্রাকচার আপনার যে এই সাইটেশনের বিষয়টা। তো এই বিষয়টা ধরেন আমরা জানলাম। তো এখন ধরেন এগুলো আমরা যখন প্র্যাকটিক্যালি দেখবো তখন বিষয়গুলো আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন যখন আমরা থিওরিটিক্যাল বিষয়গুলো আমরা জানতেছি, বাস্তবে আমরা লোকাল সাইটেশনের বিষয় সম্বন্ধে আমরা জানলাম। তো এখন আমরা পরবর্তীতে আমাদের এখানে কি আছে, যে আমাদের লোকাল লিঙ্ক বিল্ডিং। তো এই লিঙ্ক বিল্ডিং এর বিষয়টা কি আমরা জানি। তো এই লিঙ্ক বিল্ডিং কি, যখন অন্য কোনো ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে আসার জন্য একটি ক্লিকযোগ্য আপনার হাইপার লিঙ্ক যুক্ত করা হয়, তখন তাকে ব্যাকলিঙ্ক বলে। এই ব্যাকলিঙ্ক তৈরি করার প্রক্রিয়া হলো লিঙ্ক বিল্ডিং। তাইলে এখন কি, যখন কি বলছে এখানে অন্য কোনো ওয়েবসাইট, যেটা আমরা এখানে যেটা আমরা অফ পেজ এসইও যেটা বলছিলাম, আমরা যেখানে অফ পেজ এসইও বা আমরা যেটা ব্যাকলিঙ্ক বা লিঙ্ক বিল্ডিং এগুলো আমরা বলতে পারি। তো এখন অন্য কোনো ওয়েবসাইট থেকে যদি কি হয়, আপনার ওয়েবসাইটের আসার জন্য একটা ক্লিকযোগ্য লিঙ্ক যুক্ত করা হয়, যে অন্য কোনো ওয়েবসাইটের মধ্যে কি আপনার ওয়েবসাইটের মানে কি করলেন, আপনি একটা লিঙ্ক দিলেন। তো সেই বিষয়টা আমরা কি বলি, আমরা ব্যাকলিঙ্ক বলি, যেটা অফ পেজ এসইও বা লিঙ্ক বিল্ডিং বলি।
তো এটা এই অফ পেজের মধ্যে কিন্তু আমরা লিঙ্ক বিল্ডিং এর কথা বলছি না। তো এটা এখানে বলা আছে আমরা ইচ্ছা করে লিঙ্ক বিল্ডিং করার মাধ্যমে ইচ্ছা করলে আমরা এখান থেকে কি করতে পারি, আমাদের এই লোকাল বিজনেসটাকে বা আমাদের ওয়েবসাইট থেকে সেটাকে আমরা বিল্ড করে ইচ্ছা করে আমরা ভিজিটর নিয়ে আসতে পারি। এমনকি আমরা যে এটা আমরা র্যাঙ্কিং দিতে পারি আমাদের বিজনেসটাকে লিঙ্ক বিল্ডিং করার মাধ্যমে। এটা আমাদের একটা ভালো ওয়ে যে আমাদের বিজনেস র্যাঙ্কিং নেওয়ার জন্য। তো লিঙ্ক বিল্ডিং সাইটেশন এর চেয়েও বেশি গুরুত্ব শক্তিশালী। তাই লিঙ্ক বিল্ডিংটা আপনি যদি করতে পারেন এখানে, সেটা কিন্তু আপনার যে অন্য আপনার রিলিভেন্ট অন্য কোনো আপনার যে রিলিভেন্ট যে সাইটের সাথে মানে আপনার কারোর সাথে যদি লিঙ্ক বিল্ডিং করতে পারেন যে আপনার এই বিজনেসটাকে, আপনার ক্লায়েন্টের বিজনেসটাকে, সেটাও কিন্তু আপনার এই যে সাইটেশন হচ্ছে অনেক শক্তিশালী একটা আপনার ব্যাকলিঙ্ক। তো বিষয়টা বলছে এখানে এটি গুগলের কাছে আপনার ওয়েবসাইটের জন্য সুপারিশ বা ভোট গণ্য। তো লিঙ্ক বিল্ডিংটা কি, যে আমাদের সাইটটা কি করে, এখন যদি আপনি একটা গেস্ট পোস্টিং করেন বা আপনি কোনো একটা ওয়েব 2.0 সাইটে আপনি কি করেন যে আপনার এই বিজনেসটাকে বা আপনার বিজনেস ওয়েবসাইটটাকে আপনি একটা ব্যাকলিঙ্ক তৈরি করতে পারেন। তো সেটা কিন্তু একটা কি হয়, আপনাকে একটা যে কি করা হয়, এটা আপনাকে যে আপনার ওয়েবসাইটের জন্য একটা সুপারিশ, যে একটা আপনার কি করলো, আপনার অন্য একজন গেস্ট পোস্টিং সাইট বা আপনার ওয়েব 2.0 সাইট মানে ওই সাইটগুলোর মধ্যে আপনি যখন একটা আপনার ওয়েবসাইটটাকে বা আপনার বিজনেসটাকে একটা ব্যাকলিঙ্ক করেন, তাহলে ওই সাইট কি করলো, আপনাকে একটা ভোট দিল, মানে এটাকে আপনাকে সুপারিশ করলো যে আপনার সাইটের জন্য। তো এইরকম বিষয়গুলো যখন আমরা করি, ব্যাকলিঙ্ক গুলো করি, সেটা কিন্তু গুগল আর বেশি প্রায়োরিটি দেয়। ওইটা আমাদের এই লোকাল সাইটেশনের যে সাইটের ব্যাকলিঙ্ক এর চেয়ে আমাদের এইভাবে আমরা যদি করি, তাহলে আমরা ব্যাকলিঙ্ক করি, সেটা কিন্তু গুগলের কাছে আর বেশি প্রায়োরিটি পায়। তো এই বিষয়টা এখানে বলছে, তা আমরা এইভাবে করতে পারি। বাস তারপরে আমরা জানি এখন কেন আমাদের এটা এই লিঙ্ক বিল্ডিং আমাদের এটা গুরুত্বপূর্ণ আমরা জানি। বাস অথরিটি বৃদ্ধি, যত ভালো ও প্রাসঙ্গিক ওয়েবসাইট থেকে আপনি লিঙ্ক পাবেন, গুগল আপনার ওয়েবসাইটকে তত বেশি গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য মনে করবে। আপনার যত ভালো হাই র্যাঙ্কের আপনি যে থাকবে, ডিএপি থাকবে, ওইসব সাইটে যদি আপনি কি করতে পারেন, আপনার বিজনেস বা আপনার ক্লায়েন্টের বিজনেসের আপনি একটা কি করতে পারেন, যে আপনি এখানে ওই একটা ব্যাকলিঙ্ক তৈরি করতে পারেন, আপনি একটা ব্যাকলিঙ্ক নিতে পারেন। তো সেটা কি, যে আপনার গুগলের কাছে যে আপনার ওয়েবসাইটটা তত বেশি গুরুত্বপূর্ণ, গুগলের কাছে তত বেশি গুরুত্বপূর্ণ এবং নির্ভরযোগ্য মনে করবে গুগল এটা। সেই ক্ষেত্রে এই বিষয়টা বলছে। তো এটা কি হবে, আপনার যদি নিতে পারেন তাহলে আপনার যে ডোমেনটার অথরিটির বৃদ্ধি পাবে, তো এই বিষয়টা বলছে এখানে। তারপর সার্চ র্যাঙ্কিং উন্নতি, তো ভালো ব্যাকলিঙ্ক আপনার ওয়েবসাইটকে গুগলের সার্চ রেজাল্টের উপরের দিকে আসতে সরাসরি সাহায্য করে। আপনি যদি ভালো ব্যাকলিঙ্ক নিতে পারেন তাইলে গুগল কি করবে, আপনার এই সাইটটাকে মানে আপনার বিজনেসটাকে যে এটা সরাসরি যে র্যাঙ্কিং কি করবে, আপনার উপরের দিকে নিতে, প্রথম দিকে নিতে সাহায্য করবে, সহযোগিতা করবে, র্যাঙ্কিংটা আপনার উন্নতি হবে, এই বিষয়টা বলছে। তারপর সরাসরি ভিজিটর, অন্য ওয়েবসাইট থেকে লিঙ্ক ক্লিক করে গ্রাহকরা সরাসরি আপনার ওয়েবসাইটে আসতে পারে। তাইলে অন্য সাইটে আপনার লিঙ্ক বিল্ডিং করলে সেখানে ক্লিক করে কি হবে, গ্রাহকরা মানে কাস্টমার সরাসরি আপনার সাইটে চলে আসবে, তাই আপনার ভিজিটর কিন্তু পরিমাণ বাড়বে, পাশাপাশি আমাদের কিন্তু ব্র্যান্ড পরিচিতিটাও বাড়ে, এটাও কিন্তু বাড়ে। তো এইটা হচ্ছে আমাদের এখানে লিঙ্ক বিল্ডিং করার গুরুত্বগুলা। তো এখন তারপর কি বলছে আমাদের এখানে, লোকাল বিজনেসের জন্য লিঙ্ক বিল্ডিং করার উপায়গুলা কি। তো লোকাল বিজনেসের জন্য আমাদের লিঙ্ক বিল্ডিং করার উপায়গুলো কি, এক নম্বর হচ্ছে স্থানীয় অংশীদারিত্ব, তো লোকাল পার্টনারশিপ। তো এখানে কি বলছে, আপনার এলাকার অন্য নন কম্পিটিটিভ ব্যবসার সাথে যোগাযোগ করুন। যেমন আপনি যদি একটি কমিউনিটি সেন্টারের মালিক হন, তাহলে স্থানীয় ডেকোরেটর বা ক্যাটাগরি সার্ভিসের ওয়েবসাইটে একে অপরের ব্যবসার লিঙ্ক বিনিময় করতে পারেন। তাহলে স্থায়ী অংশীদারিত্ব বলতে এখানে কি, লোকাল পার্টনারশিপ। এই বিষয়টা কি বলছে, যে আপনার এলাকার অন্য কম্পিটিটিভ ব্যবসার সাথে আপনি যোগাযোগ করতে পারেন। যেমন আপনি একটি যদি কমিউনিটি সেন্টারের মালিক হন, তাহলে আপনি স্থানীয় যে ডেকোরেটর বা ক্যাটাগরি সার্ভিস ওয়েবসাইটের সাথে কি করতে পারেন, আপনি যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে এক অপরের সাথে কি আপনি লিঙ্ক বিনিময় করতে পারেন। তো এটা হচ্ছে আপনার এই বিষয়টা বলছে লিঙ্ক বিল্ডিং করার আমাদের এই যে প্রথম যে ওয়েটা এটা, বা দ্বিতীয় ওয়েটা কি, স্থানীয় ইভেন্ট স্পন্সর করুন। তাহলে আমাদের এখানে স্পন্সর লোকাল ইভেন্টের মাধ্যমে কিভাবে করতে পারি, আপনার এলাকায় কোনো স্কুল, কলেজ বা সাংস্কৃতিক সংগঠনে অনুষ্ঠানে স্পন্সর হন। তাহলে কি আপনার এলাকায় যে স্কুল, কলেজ বা সাংস্কৃতিক সংগঠন থাকবে, সেটা অনুষ্ঠানে আপনার স্পন্সর করতে পারেন, স্পন্সর হন। তারপর সাধারণ আয়োজকরা তাদের ওয়েবসাইটে স্পন্সর তালিকায় আপনার ব্যবসার নাম ও ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে থাকে। এটি একটি অত্যন্ত কার্যকর উপায়। তাহলে এখন কি, যে সাধারণ যে আয়োজকরা থাকবে তারা কি করবে, তাদের ওয়েবসাইটে যে স্পন্সরদের তালিকায় কি করবে, আপনার ব্যবসার নাম বা ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে থাকে। এটা কি অত্যন্ত একটা কার্যকর উপায়। তাহলে আপনি এই স্পন্সর লোকাল ইভেন্টের মাধ্যমে ইচ্ছা করলে আপনি লিঙ্ক বিল্ডিং করতে পারেন। তারপর এখানে স্থানীয় ব্লগ ও সংবাদ মাধ্যমে ফিচার হওয়া। তো চট্টগ্রামের ব্লগার বা ইনফ্লুয়েন্সারদের সাথে যোগাযোগ করুন, তাদের আপনার ব্যবসা যেমন রেস্টুরেন্ট, পার্লার, দোকান ভিজিট করতে আমন্ত্রণ জানান এবং একটি রিভিউ লেখার অনুরোধ করুন। সেই রিভিউতে তারা আপনার ওয়েবসাইটে লিঙ্ক যুক্ত করে দিতে পারে।
তাহলে এখন ধরেন যে কি এখানে যে স্থানীয় যে ব্লগ বা এই সংবাদপত্র ফিচারের মাধ্যমে কি করতে পারি, আমরা এখান থেকে লিঙ্ক বিল্ডিং করতে পারি। তা সেটা করার জন্য কি বলছে যে চট্টগ্রামের বাট এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছে চট্টগ্রাম বা ঢাকা যে জায়গায় হোক, চট্টগ্রামের যে ব্লগার বা ইনফ্লুয়েন্সার তারা থাকবে তাদের সাথে আপনি যোগাযোগ করবেন। তাদের আপনার ব্যবসা যে আপনার যে ব্যবসা থাকবে সেটা যেমন হয়তো রেস্টুরেন্ট, পার্লার বা দোকান, আপনার যে ধরনের বিজনেস থাকবে সেটা কি ভিজিট করতে আপনাকে তাদেরকে আমন্ত্রণ করবেন এবং একটা কি রিভিউ লেখার জন্য তাদেরকে আপনি অনুরোধ করবেন। সেই রিভিউতে তারা আপনার ওয়েবসাইটে লিঙ্ক যুক্ত করে দিতে পারে। তো এইভাবে আমরা ইচ্ছা করলে আমরা লিঙ্ক বিল্ডিং করতে পারি। তারপর 4 নম্বরে কি স্থানীয় চেম্বার অফ কমার্স বা বিজনেস অ্যাসোসিয়েশন যোগ দিন। তাইলে এখন এটা কি বলছে, দ্য চিটাগাং চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সিসিসিআই বা আপনার ব্যবসার ধরনের সাথে সম্পর্কিত অন্য কোনো সমিতির সদস্য হন, তাদের অনলাইন ডিরেক্টরিতে প্রায় সদস্যদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকে। তো এটা কি বলছে, আপনি স্থানীয় চেম্বার অফ কমার্স বা বিজনেস অ্যাসোসিয়েশন আপনি কি করে আপনি যোগ করতে পারেন। এখন আপনি যদি সেখানে গিয়ে আপনি যোগ হন, সদস্য হন, তাহলে তাদের আপনার কি অনলাইনের ডিরেক্টরিতে প্রায় সদস্যদের ওয়েবসাইটের লিঙ্ক আপনার দেওয়া থাকে। তো আপনি এইভাবে ইচ্ছে করলে আপনি লিঙ্ক বিল্ডিং করতে পারেন। তারপর এখানে 5 নম্বরে কি সহায়ক কন্টেন্ট তৈরি করুন। তাই এখানে কি আপনার যে সহায়ক আপনার কন্টেন্ট তৈরি করে আপনি ইচ্ছা করলে লিঙ্ক বিল্ডিং ব্যাকলিং করতে পারেন। তো আপনার ওয়েবসাইট এমন কিছু লেখা বা রিসোর্স তৈরি করুন যা স্থানীয়দের কাজে লাগে। যেমন আপনি যদি ফয়স লোক এর কাছাকাছি একটি হোটেল চালান, তবে চট্টগ্রামের সেরা 10টি ঘোরার জায়গা নিয়ে একটি ব্লগ পোস্ট লিখতে পারেন। এই পোস্টটি শেয়ার হলে স্বাভাবিকভাবে আপনি লিঙ্ক পেতে পারেন। তো এখানে কি বলছে যে আপনার সহায়ক কন্টেন্ট তৈরির বিষয়টা কি বলছে, যে আপনার ওয়েবসাইটে এমন কিছু লেখা বা রিসোর্স আপনি তৈরি করবেন যেটা কি করবে স্থানীয়দের আপনার কাজে লাগে। তো সেটা কিরকম এখানে বুঝেছে, যেমন আপনি যদি ফয়েস লোক এর কাছাকাছি একটা হোটেল চালান, তবে চট্টগ্রামের সেরা 10টি ঘোরার জায়গা নিয়ে একটা ব্লগ পোস্ট আপনি তৈরি করতে পারেন। এই পোস্টে শেয়ার হলে স্বাভাবিকভাবে আপনি লিঙ্ক পেতে পারেন। এইভাবে আপনি করতে পারেন। তারপরে কি বলছে, আপনি যদি একজন ইন্টেরিয়র ডিজাইন হন, তবে চট্টগ্রামের ফ্ল্যাটের জন্য সেরা ইন্টেরিয়র ডিজাইন আইডিয়া নিয়ে লিখতে পারেন। তো এইভাবে কিন্তু সহায়ক কন্টেন্ট তৈরি করে ইচ্ছে করলে আমরা লিঙ্ক বিল্ডিং করতে পারি। তারপর এখানে আমাদের আমরা তো এই বিষয়গুলো জানলাম যে এখানে আমাদের লোকাল বিজনেস এর জন্য লিঙ্ক বিল্ডিং করার আমাদের যে ওয়েগুলোকে সেগুলো আমরা জানলাম। এখন আমাদের এখানে এটার জন্য আমাদের যে সাবধানতা আমাদের অবলম্বন করতে হবে কোন বিষয়গুলো, যে দুর্বল স্প্যামিং বা অপ্রাসঙ্গিক ওয়েবসাইট থেকে লিঙ্ক কিনবেন না। এটি আপনার ওয়েবসাইটের ক্ষতির কারণ হতে পারে। তাহলে কোনো দুর্বল মানে আপনার স্প্যামিং বা অপ্রাসঙ্গিক ওয়েবসাইট যেটা আমাদের বিজনেসটা রিলিভেন্ট না, ওইরকম কোন ওয়েবসাইট বা স্প্যামিং থাকে ওয়েবসাইটের মধ্যে, পাশাপাশি দুর্বল মানে আপনার যে আপনার লো র্যাঙ্কের মানে আপনার ডিএপিএ কম, ওই ধরনের সাইটে আপনি কি করবেন না, আপনি এই যে লিঙ্ক বিল্ডিংটা করবেন না। এটা আপনার উপকারের সাথে ক্ষতির কারণটা বেশি হবে। তা সবসময় প্রাসঙ্গিক এবং মানসম্মত ওয়েবসাইট থেকে লিঙ্ক তৈরি করার চেষ্টা করবেন। তো অবশ্যই কি আপনার বিজনেসটা রিলিভেন্ট এরকম সাইটগুলোতে করুন এবং ওয়েবসাইটের আপনার যেগুলা ডিএপিএ ভালো থাকে ওই ধরনের সাইটগুলো আপনি লিঙ্ক তৈরি করার চেষ্টা করবেন। তো এই বিষয়টা বলছে। তারপরে সংক্ষেপে করণীয় কি, লাস্টে কি বলছে যে আপনার গুগল বিজনেস প্রোফাইল 100% সঠিক পূরণ ও ভেরিফাই করুন। প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের এই লোকাল যে সাইটেশন আমাদের লোকাল আমাদের এই যে বিজনেসের জন্য আমাদের লিঙ্ক বিল্ডিং করার জন্য অবশ্যই প্রথমে আমাদের কাজটা কি, যে আমাদের লোকাল যে বিজনেসের জন্য গুগল মাই বিজনেস যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলটা আমাদের প্রথমে থাকতে হবে। তো এই গুগল বিজনেস প্রোফাইলটা আমাদের সঠিকভাবে 100% পূরণ করতে হবে। ফিল আপ করার পর তারপর এটা ভেরিফাইয়ের জন্য গুগলের কাছে পাঠাতে হবে। তো এই কাজটা আমাদেরকে করতে হবে। তো এটা তারপর 2 নম্বরে কি বলছে, একটি কাগজে বা ফাইলে আপনার সঠিক এনএপি নাম, ঠিকানা, ফোন নম্বর চূড়ান্তভাবে লিখে রাখুন এবং সব জায়গায় সেটি ব্যবহার করুন। তারপরে আমাদের 2 নম্বরে কি বিজনেস প্রোফাইল 100% তৈরি করার পরে ভেরিফাই করার পরে 2 নম্বরে হচ্ছে কি আমাদের যে বিজনেসের এনএপি যেটা নেম, আমাদের এই অ্যাড্রেস, ফোন নম্বর, এই 3টা বিষয় কি আমাদের একটা কাগজ বা ফাইলের মধ্যে আমাদের চূড়ান্তভাবে এটাকে লিখে রাখতে বলছে। এবং সব জায়গায় যখন আমি ই করবো সাইটেশন করবো বা আমরা লিঙ্ক বিল্ডিং করবো প্রত্যেকটা জায়গায় যাতে আমাদের সঠিকভাবে এই বিষয়টা আমরা ব্যবহার করবো, তাতে আমাদের বিজনেসটাকে র্যাঙ্কিং এ নেওয়ার জন্য, বিজনেসটাকে ভিজিটরের কাছে ইজিলি পৌঁছে দেওয়ার জন্য এই বিষয়টা মনে রাখতে হবে। তারপরে 3 নম্বর কি বলছে, কমপক্ষে 5 থেকে 10টি বাংলাদেশের বিজনেস ডিরেক্টরি আপনার ব্যবসায় তালিকাভুক্ত করুন। তাহলে এখন যদি মনে করেন বিজনেসটা আপনার নিজের হয়, তাহলে আপনার বাংলাদেশের যে বিজনেস ডিরেক্টরি আছে সেখানে কি করবেন, 5 থেকে 10টা বাংলাদেশের বিজনেস ডিরেক্টরিতে আপনার বিজনেসটাকে তালিকাভুক্ত করুন যদি বিজনেসটা আপনার হয় সেই ক্ষেত্রে। আর যদি আপনি ক্লায়েন্টের জন্য কাজ করেন তাহলে ক্লায়েন্ট আপনার যেই কান্ট্রি থাকে, তো আপনার ক্লায়েন্টের ধরেন জন্য আপনার সেই কান্ট্রির আপনার ক্লায়েন্টের বিজনেস রিলেভেন্ট যে কান্ট্রিগুলো আপনার বাইর করে সেখানে আপনার লিস্টিং করাটা বেটার। কিন্তু আপনার যে বাংলাদেশের জন্য বিজনেস করুন তাহলে বাংলাদেশের বিভিন্ন যে বিজনেস ডিরেক্টরিতে আপনার বিজনেস লিস্টিং করতে পারেন, বা সেটা আপনার ক্ষেত্রে করুন। কিন্তু ক্লায়েন্টের জন্য হলে বলছে কি ক্লায়েন্টের যেই কান্ট্রির বিজনেস থাকবে ওই কান্ট্রির আপনার সাইটগুলো আপনার বাইর করে সেখানে বিজনেস লিস্টিং করাটাই সবচেয়ে বেটার। বাস তারপর এখানে কি আপনার 4 নম্বরে একটি ফেসবুক বিজনেস পেজ তৈরি করে সকল তথ্য পূরণ করুন। তো একটা ফেসবুকের বিজনেস পেজ তৈরি করে সকল তথ্যগুলো আমাদের পূরণ করতে হবে। তারপরে 5 নম্বরে কি আপনার এলাকার একটি নন কমিউনিটিভ ব্যবসাতে লিঙ্ক বিনিময় চেষ্টা করা, যে আপনার এলাকায় একটা নন কম্পিটিটিভ যে ব্যবসাটা আপনি কি করবেন, যেটা কম্পিটিশন তেমন নাই
যার সাথে আপনাকে লিঙ্ক বিনিময় করার চেষ্টা করতে হবে। বাস তারপর এখানে স্থানীয় কোনো ছোট ইভেন্ট স্পন্সর করার সুযোগ খুঁজুন, যে আপনি স্থানীয় যে কোনো যদি ছোট আপনার ইভেন্ট স্পন্সর থাকে সেটা করার আপনার সুযোগ খুঁজেন। তো এই ধরনের বিষয়গুলো আমাদের বলছে এখানে করণীয়, এগুলো তো অলরেডি আমরা করে পড়লাম, কিন্তু লাস্টে যেন সংক্ষেপ আমাদের এই বিষয়গুলো আমরা যদি করি তাহলে সেই ক্ষেত্রে এখন আমাদের যে বিজনেসটা থাকবে, যে লোকাল বিজনেস থাকবে, সেটা কিন্তু আমরা ইজিলি ভাবে কি করতে পারি, যে ভিজিটরের কাছে আমরা পৌঁছাইতে পারি, তারপরে আমরা র্যাঙ্কিং নিতে পারি, আর অন্য বিষয়গুলো আমরা করতে পারি। এটা আমাদের বিজনেস। কিন্তু আমাদের ক্লায়েন্টের বিজনেস হলো, আমাদের ক্লায়েন্টের বিজনেসের ক্ষেত্রে আমাদের যে ক্লায়েন্ট যেই থাকবে কান্ট্রির বা যে এরিয়ার থাকবে সেখানকার এই আমরা যেমন আমাদের দেশে করবো, সেক্ষেত্রে ক্লায়েন্টের জন্য ক্লায়েন্টের কান্ট্রির যে এরিয়া আছে বা যে সিটি আছে সেখানকার মধ্যে আমাদের এই কাজগুলো করতে হবে। তার সেই ক্ষেত্রে ক্লায়েন্টের বিজনেসটাও কিন্তু র্যাঙ্কিং আসবে এবং যে কাস্টমার ইজিলি ক্লায়েন্টের বিজনেস তথ্যগুলো দেখতে পারবে। বাস এই যে বিষয়গুলো বসে, তারপর লাস্টে কি এই কাজগুলো ধৈর্য ধরে অক্লান্ত ভাবে করলে আপনার এলাকার গ্রাহকের কাছে আপনার ব্যবসার পরিস্থিতি বাড়বে এবং আপনার বিক্রিও বৃদ্ধি পাবে। তো এই কাজগুলো করলে, তো এই বিষয়টা বলছে এখানে। তাহলে কিন্তু এখানে আমরা থিওরিটিক্যাল আমরা কি করলাম, এখানে এই যে আমাদের এখানে এই যে লোকাল বিজনেসের জন্য যে লোকাল সাইটেশনের বিষয়টা, পাশাপাশি লিঙ্ক বিল্ডিং আমরা কিভাবে করতে পারি সেটা কিন্তু আমরা এখানে থিওরিটিক্যাল পুরো বিষয়টা আমরা এখান থেকে জানলাম। বাস তাহলে এখন জানার পরে এখন আমাদের এই নেক্সট ভিডিওতে আমরা কিন্তু প্র্যাকটিক্যালি বিষয়টা দেখবো। তাহলে আজকে ধরুন আমরা থিওরিটিক্যাল জানলাম পুরো বিষয়টা, এখন আজকে আমরা দেখবো না, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তাই আমরা নেক্সট ভিডিওতে আমরা কি করবো, এখানে এই যে লোকাল সাইটেশন লিঙ্ক বিল্ডিং আমাদের লোকাল বিজনেসের জন্য আমরা কিভাবে করতে পারি সেটা আমরা প্র্যাকটিক্যালি ভাবে যে আমরা কি করবো, যে আমাদের যে হাই ডিএপি যে সাইটগুলো আছে লোকাল সাইটেশন করার, সেই সাইটগুলো আমরা বাইর করব। সেখানে যে আমাদের বা আমাদের ক্লায়েন্টের যে বিজনেস থাকবে সেই বিজনেসটা কিভাবে আমরা লিস্টিং করতে পারি, পাশাপাশি এটা লিস্টিং করার পরে একটা প্রুফ আমরা যে ক্লায়েন্টের জন্য কাজ করলে ক্লায়েন্টকে কিভাবে একটা প্রুফ দিতে পারি গুগল শিটের মাধ্যমে, সেটা আমরা দেখবো। তাহলে বাস আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 96 লোকাল এসইও পার্ট 4 এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।